আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্নার্স ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে কিন্তু আমরা বের হয়েছি মদিনার জিয়ারার উদ্দেশ্যে। কোথায় যাই, কই যাই, অবশ্যই আমাদের সাথে থাকবেন, ফুল ভিডিও দেখবেন অবশ্যই। এখানে আগে বাঙালি বাচ্চা আসল হয়েছে এই যেটা না সাহাবানি ওহুদের যুদ্ধ গেছে এই জায়গাটা 700 সাহাবী নিয়ে যুদ্ধে গেছে। ওহুদের যুদ্ধ গেছে এখান থেকে 300 মুনাফিক রিটার্ন গেছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে ওহুদের যুদ্ধের শেষে যখন রিটার্ন রওনা করছে তো সাহাবারা ক্লান্ত হয়ে গেছে, তো এখানে এসে শুয়ে পড়ছিল সবাই। এখানে 2 দিন রেস্ট করছিল। হ্যাঁ, আর এই যে সামনে যে পাহাড়টা এটাকে বলা হয় জাবালে রুমা। রুমা মানে ওই যে সাহাবারা তীর নিক্ষেপ করতো, তো ওই তীরের রুমা বলে। ওই তীরন্দাজ সাহাবীদেরকে এইখানে দাঁড় করাই রাখছিল 50 জন সাহাবীরে। বলছিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ কেউ স্থান থেকে লড়বা না। সাহাবারা ভাবছে যে কাফেররা চলে গেছে, যুদ্ধ তো শেষ, তো ওরা যে মাল ফারাই গেছে ওইটাকে বলা হয় গনিমতের মাল। যখন ওই গনিমতের মাল উঠানোর জন্য গেছে, উনি আইসা পিছন থেকে আক্রমণ করছে। ওই 70 জন সাহাবী এখানে শহীদ হয়েছে। তো অবশ্যই শুনেছেন আমাদের ড্রাইভার সাহেব কি বলেছে। আসলে ওগুলো ভয়েস আমি দেইনি, আমার চাইতে উনি অনেক সুন্দর করে বলে দিয়েছে কোথায় কি হয়েছে। তো এখন আমরা চলে আসছি খুব সুন্দর একটা জায়গায়, সেটাকে বলে উহুদ মসজিদ। এটা না রাত্রে অনেক সুন্দর লাগে, একদম জল করে। আমাদের আসলে সময় অনেক কম ছিল, এটার জন্য আমরা রাত্রে আসতে পারি নাই, কিন্তু দিনেও খুব সুন্দর কবুতর দিয়ে ভরা ছিল, খুবই সুন্দর লাগছিল। রোদ অনেক, কিন্তু রোদটা না গায়ে লাগছিল না। আর রাত্রে এটার ভিউটা একদমই অন্যরকম। তো বাচ্চারা না এখানে খুব মজা করছিল, সাথে সাথে আমারও খুব ভাল লাগছিল। কিন্তু আয়ানা এখানে অনেক ভয় পাচ্ছিল। ও কিন্তু প্রত্যেকবার আসে কবুতরকে খাবার দেওয়ার জন্য, কিন্তু কি জানি ওর কি হয়, ও এতটা ভয় পায় যে ওর জন্য আমিও ভিডিও করতে পারি না, কোনো কিছু করতে পারি না। বলতে বলতে দেখেন কান্নাকাটি অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখন এত কবুতর কার উপর দিয়ে যায় আসলে আমি বুঝবো না, কিছুই না। এর মধ্যেও কান্নাকাটি করছে যে আমি এখান থেকে চলে যাব। আর আমার পিচ্চি ছেলেটা, ও কিন্তু একদমই ভয় পাচ্ছে না, উল্টারও খেলছে। তো যাই হোক, এই ভিডিওগুলো আসলে ধারণ করেছি যেন ওরা বড় হয়ে দেখতে পারে। আর এই তিনটাকে কন্ট্রোল করা যে এত পরিমাণে টাফ, একজন ডানে, একজন বামে, আর একজন সোজা। আর এই দুইজনকে দেখছেন, এরাও তো অনেক ভদ্র, কিন্তু আসলে না, এরা না একটু পরপরই ঝগড়া করে, আবার একটু পরপর দেখেন একটু পরপর মিল হয়ে যায়। তো যাই হোক, বাচ্চা মানুষ, ওদেরকে আসলে কিছু বলারও নাই। আমার ভয়েসটা সবাই একটু ইগনোর করবেন, কারণ আমরা আসলে সবাই মোটামুটি অনেক বেশি অসুস্থ। মদিনার থেকে আসার পথেই আমরা অনেক অসুস্থ হয়ে গিয়েছি ঠান্ডার কারণে। আর এই জায়গায় যেটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের নবীজিকে আহত করা হয়েছিল। আর এই উপরের যে জায়গা, যেটা এখন কিনা সিমেন্ট দিয়ে লাগানো, এটা আসলে এখানে কেউ যায় না, সিমেন্ট দিয়ে আটকিয়ে রেখেছে। এরপরে আর কি করব, আমি তার উপরে যাইনি, ওইটা আমার হাজব্যান্ড করে নিয়ে এসেছিল। আয়ানা এখন আইসক্রিম খাবে, আইসক্রিম নিয়ে ও অনেক যন্ত্রণা করছে, ওরও ঠান্ডা, কিন্তু কি বলবো, ও কোনো কথাই শুনে না। আর আয়ানার সাথে তো আরিশ ফ্রি, ও খাবে এখন, ওকে ছাড়া খেতে পারে না। আর ও কি করে, মুখে দিলে একবারে সব খেয়ে ফেলে। আর আয়ানা দেখেন কিভাবে কান্না করছে, আর আয়রা ভয়ে উঠেই গিয়েছে। মানে আমি যে কি যন্ত্রণায় আসি, আমি মনে হয় একজনের কান্না থামাতে না থামাতেই যে আরেকজনের কান্না আবার শুরু হয়ে গিয়েছে। আমি এখানে আসছি মনে হয় ওদের কান্না থামানোর জন্য। মানে কি যে একটা অবস্থা, ও কান্না থামায় ও কান্না করে, ওকে থামায় ও কান্না করে, মানে তিনটা বাচ্চা একসাথে থাকলে যা হয় আর কি। তো যাই হোক, ব্যাপার না, খুব এনজয় করছি জিনিসগুলো। আর এই যে এখানে যে আমাদের নবীজি নামাজ আদায় করেছিল, এরপর আমরাও কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসছি কিবলাতাইন মসজিদে। এর আগে যখন আসছিলাম না, এতটা সুন্দর ছিল না, 3 বছরে এত সুন্দর করেছে মাশাআল্লাহ। এটা মনে হয় রাত্রে আরও বেশি ভালো লাগবে। আমরা যেহেতু দুপুরে বিকালের দিকে এসেছি, কিবলাতাইন মসজিদটা না অনেক সুন্দর, এখন দোতলা করেছে, আশেপাশে খুব সুন্দর। এর আগে আমি যখন এসেছিলাম পিছনের রাস্তা দিয়ে ঢুকেছি, মোটেও ভালো লাগে নাই। আর এইবার তো মন চাচ্ছিলই না ওইখান থেকে আসি, কারণ আমাদের আজকে যেহেতু জিয়ারা, অনেক জায়গায় যেতে হবে, এটার জন্য আসলে চলে আসতে হচ্ছে। বেশিক্ষণ সময় আমরা এখানে পাই নাই, কিন্তু এখানে না আসতেই মন চাচ্ছিল না। ভিউটা এত সুন্দর লাগছিল, উপরের মাথার আকাশটা একদম নীল,
আর মানে আশেপাশে না খুব ভাল লাগছিল। আর এটা হচ্ছে ভিতরের যে মসজিদ সেটা কিবলাতাইন মসজিদ, এটা অনেকেই চিনেন। তো এখানে ভিতরে আসলে আমি যাইনি, এটা ছেলেদের স্থান ছিল। তো এখানে আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা গিয়েছে, ওদেরকে নিয়ে দেখে শুনে এসেছে, ভিডিও করে নিয়ে আসছে আপনাদের জন্য। এরপরে আমরা চলে আসছি, এটা হোসেন রাদিয়াল্লাহু আনহু মেয়ের ফাতেমার বাড়ি, ফাতেমার বাড়ি। আবার জয়নাল আবেদিনের বাড়িও পায়। এটা কোন জুমার নামাজ এখানে পড়ছে? প্রথম জুম্মার নামাজ এখানে আদায় করছি। তারপরে আমরা চলে আসছি খেজুর বাগান। এখানে তো খেজুরের খও নাই, শুধুমাত্র কি নাই যে হাবিজাবি এগুলো বিক্রি করছিল। আর এই দেখেন, এগুলাকে বড়ই মনে হচ্ছে না, কিন্তু আসলে না, এগুলা খেজুর। তো এখানে আশেপাশে কিছু শপিং মল ছিল যেগুলো কিনা আসলে ভালো লাগছিল না। আর এখানে খাবারের জন্য লাইনেও ছিলাম, কিন্তু অনেক সময় লাগবে, আধা ঘন্টা 1 ঘন্টা এক একটা খাবার পেতে লাগবে। আর এখানে এসে না মনটা খারাপ হয়ে গিয়েছে। এর আগে যখন এসেছিলাম ওপেন ছিল, ঢুকা যেত, সব কিছু করা যেত, কিন্তু এখন না লাইন ধরে ঢুকতে হয়, কোনো বোতল নেওয়া যায় না, কিছু না, খালি খুব রুলস করে ফেলেছে। আর এই যে মদিনার সবচাইতে ফেভারিট প্লেস হচ্ছে আমার কুবা মসজিদ। এখানে 2 রাকাত সালাত আদায় করলে আপনাকে একটা ওমরা হজের সোয়াব দিবে, আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ আমাকে একবার নামাজ পড়ার সৌভাগ্য দিয়েছে। মসজিদটা না খুব ভাল লাগে। এটা হচ্ছে মহিলাদের স্থান, আর হ্যাঁ, পুরুষরা উপরে যায়। তো আমরা এখানে টুকটাক খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছি কুবা রোডের সাইডে। আর এখানে হচ্ছে বাচ্চাদের, আর এখানে আয়ানা অনেক দিন ধরে বায়না করছিল সে গাড়ি চালাবে। এর আগে তো সে একা চালিয়েছিল, আল্লাহর অশেষ রহমতে এবার তার পার্টনার চলে আসছে, তার ভাই। এর আগেও যখন সে গাড়ি চালিয়েছিল তখনও চিন্তা করি নাই নেক্সট টাইম যখন আসবে তার ভাইকে নিয়ে গাড়ি চালাবে। সব কিছুরই আল্লাহর দান, আল্লাহর কাছে কোটি শুকরিয়া। ওরা 2 ভাই বোন খুব সুন্দর করে গাড়ি চালাচ্ছিল, আমার না দেখতে খুব ভালো লাগছিল। আর আরিশ না একটু পর আমাকে দেখছিল, হাই দিচ্ছিল, লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, আয়ানার স্বপ্নটাও পূরণ হলো, আর আমারও ওদেরকে দেখার স্বপ্নটা পূরণ হলো। যাই হোক, সবাই খুবই ভালো থাকবেন। আর আমার বাচ্চা 2টার জন্য, আমার ফ্যামিলির জন্য, সবার জন্য সবাই দোয়া করব ইনশাল্লাহ। কার দোয়া কখন কবুল হয়ে যায় কেউই বলতে পারে না। আর এখন কিন্তু অলমোস্ট 12টার মতো হয়ে গিয়েছে। আর এইসব জায়গা না যত রাত হবে তত মনে হয় আমেজগুলো বাড়তে থাকে। আর এখন যেহেতু মদিনায় শীত আছে, এখন দুপুরের দিকেও দেখলাম দোকানপাট সব কিছুই খোলা থাকে। আর দেখেন, বলতে রাত 2টা বেজে গিয়েছে, অলমোস্ট সব খালি, কিন্তু তারপরও লোকজন আছে। তো এখন আমরা ডিসাইড করব যে আমরা কি রওজাতে যাব, নাকি রওজা শরীফে যাব, নাকি রুমে যাব। ডিসাইড করতে অনেক রাত হয়ে গেছে। তো আজকে আর না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।